গর্বের মুহূর্ত। দীর্ঘ প্রায় 1.5 দশক সংগ্রামের পর আমরা এটা অর্জন করতে পেরেছি। থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আমরা বরণ করে নেব আমাদের শ্রদ্ধেয় অতিথি বর্গকে। আমি ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাননীয় আমাদের স্পোর্টস মিনিস্টার এবং অন্যান্য দপ্তরের শ্রী টিঙ্কু রায় মহোদয়, এখানে আমাদের বনমন্ত্রী আছেন এবং অন্যান্য দপ্তরের শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় উপস্থিত। এখানে আমাদের শিলচরের এবং প্রাক্তন এমপিও ছিলেন আমাদের রাজদীপ রায় মহোদয়, এখন বিধায়ক শিলচরে, এই বিষয়ে আলোচনা করেছেন। আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট সভাপতি বাইরে আছেন, আপনারা সবাই জানেন, অলিম্পিক দীপা কর্মকার, উনি আজকে আসেননি, বাইরে যেহেতু আছেন। সেক্রেটারি এখানে সুজিত রায় রয়েছেন এবং অন্যান্য কমিটির এখানে রতন বাবু আছেন। এখানে সবাই আমরা সবাই মিলে অলিম্পিক অ্যাসোসিয়েশনকে সাপোর্ট করব। আর ছেলেরা যদি ভালো রেজাল্ট করতে পারে, মেয়েরা যদি ভালো রেজাল্ট করতে পারে, এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আমরেলায় এর থেকে বড় খুশি আর কি হতে হবে। আমরা সব ব্যবস্থা করব এবং ত্রিপুরা সরকার অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে আছে, আগামী দিনে থাকবে। সবাইকে আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি রাজবাড়ী প্রাঙ্গণে। আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা এই অলিম্পিক দিবস উদযাপন করছি। যানবাহন চালক বন্ধুরা, আপনাদের অনুরোধ করবো একটু সময় দাঁড়িয়ে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা আপনি উপভোগ করুন। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। না না আমি তো আমার তো কাজ মেন কাজ আমি রাখবো।
ভারতের বাদরঙের বেলুন উড়ে যাচ্ছে আকাশে। সিরিয়াস সলিউস স্টাডিয়াস নবীনচমনি হয়ে আবার রবীন্দ্র শতবার্ষিক ভবন প্রাঙ্গণে এসে আমাদের এই পরিক্রমা শেষ হবে। এই ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়ে আমরা সবাই জানি যে কিভাবে তার একটা পুনর্জন্ম হয়েছিল বলে, এবং এর জন্য আইনের থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব ইনস্টিটিউশনগুলো আছে, এটা দীর্ঘ যুদ্ধের পর আজকের এই সিচুয়েশনটা এখানে এসেছে। এই অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়ে এরকম দিন গেছে যে ত্রিপুরার এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের নাম দিয়ে অন্য প্রদেশের লোকদের খেলানো হয়েছে, আমরা সবাই জানি, এবং সবাই নিউজ পেপারে পড়তো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পড়তো, কিন্তু এটাকে কে করবে, কিভাবে করবে, কিন্তু সময় কথা বলে। এর জন্য আমাদের যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি এখন সভাপতি রয়েছেন পিটি ঊষা মহোদয়া, ওনার সাথেও আমার কয়েকবার কথা হয়েছে, এবং অনেক আইনি জটিলতা থেকে সেই বেড়াজাল থেকে বেরিয়ে আলটিমেটলি তার যে চিঠি আজকে আপনারা দেখেছেন, সেই চিঠির মধ্যে কি লেখা আছে যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েট মেম্বার অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এর থেকে বড় পাওয়ার আর কি হতে পারে? এরা একটা পুরো সিল মোহর দিয়ে দিল। এটা জানুয়ারি মাসেই 2026 জানুয়ারি মাসে সেটা সেই অনুমোদন এসেছিল, কিন্তু এখন যেহেতু এটা করেছে, আমি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ দেবো। ওনারা বুঝতে পেরেছেন, ওনাদের রিপ্রেজেন্টেটিভরাও এখানে এসেছিলেন, কয়েকবার আমাদের সাথে কথা বলেছেন। আসলে এখানে কি হচ্ছে সেটা ওনারা জানার জন্য এসেছিলেন, কমিটি বানিয়েছে অনেক, যা নিয়ম মেনে তারপর যে আজকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন সেটা এখানে হয়েছে। এবং আমি মাননীয় আমাদের স্পোর্টস মিনিস্টার শ্রী টিঙ্কুরায় মহোদয়কে আমি ধন্যবাদ দেব। একটা স্ফূর্তি ওনার মধ্যে দেখা যায় যে কিভাবে খেলাধুলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং ছেলে মেয়েদের কিভাবে এগিয়ে নিয়ে যাবে। যেহেতু আমার স্পোর্টসের সাথে আমার অভিজ্ঞতা রয়েছে, নিজেও আমি স্পোর্টসের মাঠে ছিলাম, তো উনি আমার থেকে মাঝে মাঝে আমার অ্যাডভাইস নিত। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ওনাকে সে অ্যাডভাইস দেওয়ার, এবং মোটামুটি যা যা অ্যাডভাইস দিয়েছি ওনার সাথে আলোচনার মাধ্যমে আমরা ডিসিশন নেই যখনই যে জায়গায় হয়। ইভেন এমন ঘটনা আপনারা সবাই জানেন, বারবার আমি বলবো যে একজন ফুটবল প্লেয়ার, আমরা একেবারেই ছোট তখন যখন দেখেছি একজন মানে গোলকিপার মাঠের মধ্যে পেটে বল লেগে মুহূর্তের মধ্যে উনি প্রাণ হারান। উনার নামে আমরা ফুটবল গ্রাউন্ড উনার নামে আমরা দিয়েছি। আমাদের জিমন্যাস্টিকে অত্যন্ত নামি দামি একজন জিমন্যাস্ট ছিল, সেই জিমন্যাস্টকে নামে উনি আজ নেই এখানে। যখন আমবাসার মধ্যে একটা স্পোর্টস হোস্টেল হচ্ছিল, সেখানে যখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে বললেন কার নামে করা যায়, স্পোর্টস হোস্টেল তো এখানে তো তুমি ইচ্ছে করলে উনার নামে দিতে পারো। মধুসূদন সাহা উনার নামে আমরা দিলাম। ওর ফ্যামিলি যখন এত আপ্লুত, সেখানে গেল আমবাসার মধ্যে আসা যাওয়া যা ব্যবস্থা, আমরা ওনাদের ফ্যামিলি ওরা মানে ক্রন্দনগত ছিল। আমাদের সাথে অ্যাথলেটিক্স করতো, আমরা দেখতাম প্রচুর গোল্ড মেডেল নিয়ে এসছে, কুড়িয়েছে, ত্রিপুরার গর্ব বাড়িয়েছে। দেবভক্তি জনতিয়া এটা বিরাট অ্যাথলিট ছিল, তার নামে আমরা এই সিনথেটিক যে ট্র্যাক আমরা বানিয়েছি 400 মিটারে, তার নামে দেবভক্তি জনতিয়ার নামে আমরা উৎসর্গ করেছি। এরকম অসংখ্য আমরা কাজ করেছি, যেটা আগে কোনো মানুষ এইভাবে চিন্তা করতো না, কারণ তাদেরকে অনেকে ভুলে যাবে। স্পোর্টসের মাঠ স্পোর্টসম্যানদেরই হবে, এখানে নেতাদের নাম দিয়ে কি হবে? তো
এর থেকে যে একটা ব্যতিক্রমী আমাদের চিন্তা ভাবনা, সেটা আমাদের যে আমাদের মিনিস্ট্রি অফ স্পোর্টস সেটা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন সবাইকে ফিট থাকতে হবে। আপনারা দেখেছেন যে পশ্চিমবাংলায় উনি নিজে দাঁড়িয়ে যোগ ব্যায়াম দেখছিলেন রেড রোডের মধ্যে, এবং ঠিকভাবে করছে কিনা, কেউ পা ঠিক করে দিচ্ছেন, কারো হাত ঠিক করে দিচ্ছেন। তো এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, উনি আমাদের মার্গদর্শন করেন, আমরা সেইভাবে চলার চেষ্টা করি। কাজে স্পোর্টসের বিষয়ে ওনার মন কি বাত অনুষ্ঠানে প্রথম যে একটা বিষয় কমন, সেটা হচ্ছে স্পোর্টস নিয়ে একটা বাতাবরণ হয়েছে, এখন পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং স্পোর্টস নিয়ে পলিটিক্স কোনো অবস্থায় উচিত না। আমরা বিভিন্ন জায়গায় আগে দেখেছি এখানে স্পোর্টস নিয়ে পলিটিক্স হতো। কেউ যদি সন্তোষ ট্রফি খেলেছে বা অন্যান্য যে আমাদের খেলাধুলা আছে, সেখানে দেখা গেছে দুটো তিনটে ঠিক আছে ও নিজের জন্য, ও নিজের পারফরমেন্সের জন্য পেয়েছে, আর বাকিগুলো লাইন যেহেতু আছে এর জন্য হয়েছে। তো এরকম ঘটনা আমাদের কাছে আছে। তো আমি বলবো কোনো অবস্থায় স্পোর্টসের সাথে, আর হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি। আমরা যদি ফিট থাকি তাহলে ভালো মানসিকতা আমাদের মধ্যে থাকবে, এবং আগামী দিনে এখানে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, আমি ওনাদেরকে বলবো যাদের উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রী হিউম্যান রিসোর্স যেটা বলে, 65% আমাদের পপুলেশনের যুব সম্প্রদায়, এবং তাদের বয়স 18 থেকে 35। এই হিউম্যান রিসোর্স নিয়ে উনি গর্ববোধ করেন, ওনাদের পরামর্শ নেন। আমরাও সেইভাবে কাজ করছি। আজকে এই ধরনের যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন যে এখানে আজকে র্যালির ব্যবস্থা করেছেন, এই অলিম্পিক অ্যাসোসিয়েশন আসল কাজ কি? আসল কাজ হচ্ছে যাতে আমরা একজন আরেকজনের সাথে আমাদের ভ্রাতৃত্ববোধ থাকে, আমরা যেন একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পারি, এবং কাউকে হেল্প করার যে চিন্তা ভাবনা সেটা যেন থাকে, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এই যে বিষয়, এই অলিম্পিক অ্যাসোসিয়েশন খেলাধুলা তো থাকবেই, এবং তাদেরকে খুঁজে বের করা, ট্যালেন্ট যারা আছেন তাদেরকে খুঁজে বের করা। মুখ্যমন্ত্রীর নামে আমরা তো করেছি, বহু স্কিম আমরা বানিয়েছি, কিন্তু তাকে ভালোভাবে পারফরমেন্স করার জন্য যা যা প্ল্যাটফর্ম করার দরকার ত্রিপুরা সরকার সেটা করছেন। এখানে আমাদের মাঝে আছে এই হচ্ছে অলিম্পিকের স্কোয়ার, একটা বড় হাততালি সবাই মিলে একবার। এবারে দিন আমরা আহ্বান রাখবো আজকের সুন্দর। আমরা এই যোগ্য প্রতীক্ষায় ছিলাম যে আমাদের এই রাজ্যের জনপ্রিয় জনধরণী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির বিশাল অবদান আছে এই কাগজটার জন্য। তার জন্য জোর করতালি সবাই জন্য। আর আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রীর জন্য, উনিও অনেক পরিশ্রম করেছেন। আর চেয়ারম্যান রতন সাহাজি, যার উনি যদি আমাদের পাশে না থাকেন জীবনে এই কাগজ পেতাম না। আমাদের সঙ্গে রয়েছেন বন ও পরিবেশ দপ্তরের মাননীয় মন্ত্রী, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাননীয় সচিব ডক্টর সুজিত রায়ের হাতে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে চলেছে তার যাত্রায়। একটা বড় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে রয়েছেন মাননীয় ক্রীড়ামন্ত্রী মহোদয়। আগরতলা শহরের মেয়র তথা বিধায়ক অলিক মজুমদার, দীপক মজুমদার মহোদয় উপস্থিত রয়েছেন, অন্তর্দেশ সরকার মহোদয় উপস্থিত রয়েছেন, বিধায়িকা। এছাড়াও আমাদের খুশির বিষয় হলো আসাম প্রদেশের শিলচর শহরের বিধায়ক তথা প্রসিদ্ধ ডাক্তার রাজদীপ রায় মহোদয় উপস্থিত রয়েছেন, এবং অন্যান্য অতিথি যারা রয়েছেন আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই মঞ্চে। এই ধরনের একটা অনুষ্ঠান, এটা প্রথমবার আমরা ক্রীড়াপ্রেমী যারা আমাদের সৌভাগ্য হয়েছে
আর বিশেষ করে আমি একজন ক্রীড়া মন্ত্রী হিসাবে আপনাদের সামনে বলতে কোনো দ্বিধা নেই যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন ক্রীড়া প্রেমী হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তিনি যেহেতু একজন ক্রীড়াবিদ, এর জন্য আমাদের ক্রীড়া ক্ষেত্রে কাজ করতে অনেকখানি সুবিধা হচ্ছে। এই প্রথমবার আমাদের রাজ্যের ক্রীড়া যারা অংশগ্রহণ করছেন, খেলাধুলা করছেন, তাদেরকে আর্থিকভাবে সাপোর্ট করার জন্য তিনটা স্কিম আমরা তৈরি করেছি। আপনারা সকলেই জানেন, জাতীয় স্তরে যে সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলায় অংশগ্রহণ করছে তাদেরকে গোল্ড মেডেল জিতলে পরে 1 লক্ষ টাকা, সিলভার জিতলে 50,000 টাকা, ব্রোঞ্জ মেডেল জিতলে 25,000 টাকা। এই যে স্কিমটা মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমের মাধ্যমে আমরা সেটা করতে পেরেছি এবং সেটার জন্য তিনি কিন্তু অনুমতি দিয়েছেন, তার জন্য আমরা সেটা করতে পেরেছি। আমি যখন মন্ত্রী হলাম দেখলাম আমাদের রাজ্যে জিমন্যাস্টিক যারা করেন, এখানে জিমন্যাস্টিক যিনি কোচ রয়েছেন দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি বিশ্বেশ্বনন্দী মহোদয়, তিনি জানেন যে আমাদের এখানে একজন জিমন্যাস্টিয়ান যিনি জিমন্যাস্টিক প্র্যাকটিস করতে গিয়ে তার কোমরটা ভেঙে যায়, তার মেরুদণ্ড ভেঙে যায় পড়ে গিয়ে, তাকে চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা ছিল না, কোনো আর্থিক সহায়তা করা হবে সরকারের কোনো পরিকল্পনা ছিল না। তার জন্য আমরা ইন্স্যুরেন্স নিয়ে এসেছি যে প্রত্যেক ছেলে মেয়ে যারা খেলাধুলায় অংশগ্রহণ করবে তাদের জন্য 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স পলিসি থাকবে, সেটাও আমরা করতে পেরেছি। আমরা এটা করতে পেরেছি, মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিম করেছি আমরা। যাদের মধ্যে প্রতিভা রয়েছে, বাইরে গিয়ে আরো ভালো উন্নত মানের কোচিং নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, তার জন্য তাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ আমরা সাপোর্ট করছি, তাদেরকে আমরা সাহায্য করছি। আপনারা শুনলে খুশি হবেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন, একবার না 2-3 বার বলেছেন, সেটা নিয়ে কথা বলেছেন যে আমরা স্পোর্টস কোটা চালু করার জন্য, বলছেন যে আমরা চাকরিতে রিজার্ভেশন করে দেওয়ার জন্য, যে আমাদের ছেলেমেয়েরা যেন চাকরিতেও তারা প্রাধান্য পায়, তাদের জন্য কোটা নির্ধারণ করার জন্য, যে আমরা ছেলেমেয়েরা যারা জাতীয় স্তরে বা আন্তঃরাষ্ট্রীয় স্তরে যারা যোগদান করবে তাদের জন্য সেই কোটা নির্ধারণ করার জন্য, সেটার জন্য তিনি আলোচনা করছেন। আপনারা শুনলে খুশি হবেন, বহু বছর পর আমরা পিআই নিয়োগ করছি, প্রায় 350 পিআই নিয়োগ করছি। এই পিআই নিয়োগের ক্ষেত্রে যখন কথা হচ্ছিল তখন আমরা দেখেছি আজকের দিনে বিপিএড এমপিএড করা ছেলে মেয়ে অসংখ্য অগণিত হাজারো সংখ্যায় রয়েছে যারা বিপিএড এমপিএড করেছে। তো তিনি বললেন পড়াশোনা যারা করছে তারা তো চাকরি পাবেই, কিন্তু আমরা মাঠে যারা থাকে, মাঠে যারা মাঠমুখী যারা, মাঠে যারা নিজের জীবনের সর্বস্ব সময় দিয়ে রাজ্যের জন্য খেলছে তারা কি করবে? তিনি বললেন তাদের জন্য তুমি রিল্যাক্সেশন করে দাও, সেখানে 12 পাস হলেও সে সেই পরীক্ষায় বসতে পারবে। যারা এমপিএড বিপিএড করেছে তারা যেমন বসবে, আরেকদিকে যারা খেলোয়াড় যারা তারা জাতীয় স্তরে আন্তঃরাষ্ট্রীয় স্তরে যারা তাদের কাছে সার্টিফিকেট থাকবে তারা সেই পরীক্ষায় বসতে পারবে, সেটাও করে দিয়েছেন। একজন ক্রীড়া প্রেমী মানুষ, একজন ক্রীড়াবিদ হিসাবে এতগুলো কাজ করার সুযোগ হয়েছে শুধুমাত্র তিনি এই খেলাধুলাটাকে ভালোবাসেন বলে। যাই হোক, আজকে আমি আর কথা বাড়াবো না, আমরা একটা শোভাযাত্রা বেরোবো। এর জন্য আমি সবাইকে, মঞ্চে যারা রয়েছেন যাদের নাম নেইনি, সামনে অসংখ্য অগণিত যারা এই খেলার সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন অ্যাসোসিয়েশন ফেডারেশন গুলোর থেকে যারা এসেছেন সকলকে, এবং যারা ছোট ছোট ছেলে মেয়েরা যারা এসেছে সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। হচ্ছে এবারে আহ্বান জানাই, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য ক্রীড়া পর্ষদের মাননীয় সচিব শ্রী সুকান্ত ঘোষ। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।
এইকে মঞ্চে যারা রয়েছেন, যাদের নাম নেইনি, সামনে অসংখ্য অগণিত যারা এই ক্রীড়া হাততালি সবাই মিলে আমাদের সবাই হাততালি সবাই মিলে আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। দীর্ঘ প্রায় 1.5 দশকের সংগ্রামের পর আমরা এটা অর্জন করতে পেরেছি। থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা বরণ করে নেব আমাদের শ্রদ্ধেয় অতিথি বর্গকে। আমি ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাননীয় আমাদের স্পোর্টস মিনিস্টার এবং অন্যান্য দপ্তরের শ্রী টিঙ্কু রায় মহোদয়, এখানে আমাদের বনমন্ত্রী আছেন এবং অন্যান্য